আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কালকে আমাদের খামারে নতুন মেহমান এসেছে। আমাদের খামারে যে কোয়েল পাখি ছিল ওইগুলোর ডিম দিয়ে আমরা বাচ্চা ফুটিয়েছি। 30টা ডিম থেকে আমাদের 18টা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। আর এই কোয়েল পাখির বাচ্চা নিয়ে আমাদের তাসনিয়া শয়তানি করতেছিল, দেখতে পারতেছেন। আমি বারণ করা সত্ত্বেও শুধু শয়তানি করতেছিল এইগুলা নিয়ে। যেহেতু অনেক ব্যস্ততার কারণে আমরা এই কোয়েল পাখির খামারটা এত পরিষ্কার করতে পারি না, তাই আজকে শুক্রবার দেখে আমরা পরিষ্কার করতে নেমে গেলাম। যেহেতু পরিষ্কার করা লাগবে তাই এদিকে থেকে ওইদিক সবাই ছোটাছুটি করতেছিল। আর এদিকে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো আছে যেগুলো আমরা রোদে রেখেছি, আর দিকে আমাদের ডিম, কোয়েল পাখির ডিম। আর ওইদিকে আমাদের তাসনিয়া শয়তানি করতেছিল পাখির বাচ্চাদের নিয়ে। আর এদিকে আমাদের হাঁস আছে, হাঁসের বাচ্চাগুলো এখানে তাদের উপর আমরা রেখে দিয়েছিলাম। ওরা এখানে খাবার টাবার খাচ্ছিল। আর দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো অনেক কিউট আছে। আর এইদিকে আমাদের খরগোশের বাচ্চাগুলো খুঁজে পাচ্ছি না। খরগোশের বাচ্চাগুলো এদিক ওদিক লুকাই যাচ্ছিল। আর এই দেখেন ও লুকাই গেছে এখানে। এই দেখেন আমাদের খরগোশের বাচ্চা দুইটা আছে, এক জোড়া আছে, এটা একটা, ওইটা সাদা, এটা একটা। ওরা এদিকে ছুটোছুটি করুক, আমরা যাই ওইদিকে আমাদের খামার পরিষ্কার করতে। তাই তাড়াতাড়ি খামার পরিষ্কারের কাজ শুরু করে দিলাম। আর এদিকে আমি খামার পরিষ্কার করতেছিলাম, রাহান আমাকে দাঁড়ায় দিতেছিল যে এইভাবে করো, ওইভাবে কর। তারপর ওইটা আমি ওকে থাপ্পড় মেরে দিলাম। তারপর আবার কাজ শুরু করে দিলাম, কারণ ও দাঁড়াই ছিল, কাজ করতেছিল না, আমি করতেছিলাম। তারপর বললাম তুই করা লাগবে না, আমি করি, তুই দাঁড়ায় থাক। তারপর ও হাসতেছিল, আবার আমাকে বলতেছিল। তা আমি তাড়াতাড়ি ইয়েগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, কারণ আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো বাইরে আছে। যেহেতু কোয়েল পাখির বাচ্চাগুলো কালকেই ফুটেছে, তাই ওদেরকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, সবসময় আলোতে রাখতে হবে, মানে লাইটের তাপে রাখতে হবে। তাই রাহান এখানে কাটার বসিয়ে দিয়ে দিচ্ছিল, কারণ আমাদের কোয়েল পাখিগুলো অনেকক্ষণ বাইরে আছে। আর তাড়াতাড়ি করতেছে, কারণ আমাদের কোয়েল পাখিগুলো অনেকক্ষণ বাইরে আছে, ঠান্ডা লেগে যেতে পারে আমাদের কোয়েল পাখির। তো এইগুলো এখানে দিয়ে দিচ্ছিল। আর আমি বাইরে থেকে ওই দরজাটা নিয়ে আসলাম, কারণ এটা না দিলে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে বা আমাদের কোয়েল পাখির বড় যে ইয়েগুলো আছে ওইগুলোকে বিড়ালে মেরে ফেলতে পারে, কারণ আমাদের কোয়েল পাখি অনেকগুলোই বিড়ালে মেরে ফেলেছে। তারপর আমি এটা দেখতেছিলাম ঠিকঠাক হয়েছে কিনা। আর এখানে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে রাখবো, আর কোয়েল পাখিকে এখানেই রাখবো। আর এখানে রাহান আমাদেরকে যে আমাদের বড় কোয়েল পাখিগুলো আছে ওইগুলো এনে দিল। আর এগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে ভিতরে রাখবো। তার আগে রাহান এই কোয়েল পাখির খাবারটা দিয়ে দিচ্ছিল। খাবার দেওয়া শেষ হলে আমরা এখানে পাখিগুলো রেখে দেবো। আর ওইখানে কোয়েল পাখির খাবারগুলো দিয়ে দিয়েছে। আর আমি এইখান থেকে কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে গুনে, কারণ গোনায় দেওয়া লাগবে, কারণ আমাদের কোয়েল পাখি মারা গেছে না আছে ওইটা দেখতে হবে আমাদের। কারণ যেহেতু বিড়াল আমাদের অনেকগুলো কোয়েল পাখি মেরে ফেলেছে, প্রায় 14টার মতো কোয়েল পাখি মেরে ফেলেছে, তাই আমি গুনে গুনে কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম। আর রাহানের পানি দেওয়া শেষ হলে আমরা এখানে কোয়েল পাখির বাচ্চাগুলো রেখে দেবো, কারণ কোয়েল পাখির বাচ্চাগুলো অনেকক্ষণ যেহেতু বাইরে আছে তাই ওদের ঠান্ডা লেগে যেতে পারে। আর এইদিকে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো এখানে রেখে দিয়েছি। আর আমাদের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তোমরা যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।